এসআইআর হতে দেওয়া হবে না। আমি বলছি তুমি নয় বাবা ভাই, আমি তোমাকে ব্যক্তিগতভাবে বলছি না, আমি রাজনৈতিকভাবে বলছি, তোমার ঠাকুরদাদাও আটকাতে পারবে না। কি বললাম? তোমাদের ঠাকুরদাদাও আটকাতে পারবেন না। তার কারণ এসআইআর এর আগেও হয়েছে, স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গেও এর আগে 13 বার হয়েছে, এবারেও 14 বার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন? যে আমি লিঙ্ক করতে দেব না, আমি কাগজ দেখাবো না, আধার ভোটার লিঙ্ক করতে দেব না, মোবাইল নাম্বার লিঙ্ক করতে দেব না। এখন নিজের মোবাইল নাম্বারটাও লিঙ্ক করে নিয়েছেন। এই যদি তার রাজনৈতিক পরিচয়, এই যে মানুষটার, ইনি মানুষকে অশান্ত করতে চাইছেন শুধু নয়, উনি একটা সাংবিধানিক ক্রাইসিস সৃষ্টি করছেন। এই সাংবিধানিক ক্রাইসিসের ফলে আগামী দিন ভারতবর্ষে মধ্যে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি জারি করতে, এমার্জেন্সি মানে আমার বলার বক্তব্য প্রেসিডেন্সিয়াল রুল জারি করতে একটা সরকারকে বাধ্য করছে, কেন্দ্রীয় সরকারকে। কারণ পশ্চিমবঙ্গে একটা হিটলারি শাসন চলছে, বলছে পিঁপড়ের মতো মারবো। কিম জং এর শাসন চলছে, বলছে পিঁপড়ের মতো মারবো। এই কথার ঔদ্ধত্য সিপিএম এক সময় দেখিয়েছিল, বলেছিল আমরা 235, ওরা 30।